আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত সুন্দর একটি হাদিস দেখব। এটি হচ্ছে ইস্তেগফারের ফজিলত। আসুন আমরা একে একে এই ফজিলতগুলি দেখে নিই। 1 নাম্বার, গুনাহ মাফ হয়ে যায়। 2 নাম্বার, এর মাধ্যমে বালা মুসিবত দূর হয়। 3 নাম্বার, রিজিক প্রশস্ত হয়। 4 নাম্বার, পরিবারে শান্তি আসে। 5 নাম্বার, শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পায়। 6 নাম্বার, হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়। 7 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। 8 নাম্বার, চিন্তা পেরেশানি দূর হয়। 9 নাম্বার, রহমতের বৃষ্টি বর্ষিত হয়। 10 নাম্বার, সুসন্তান লাভ হয়। 11 নাম্বার, নদী নালা প্রবাহিত হয়। 12 নাম্বার, সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়। 13 নাম্বার, আজাব গজব থেকে রক্ষা পাওয়া যায়। 14 নাম্বার, মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়, অর্থাৎ ইস্তেগফার পাঠকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন। 15 নাম্বার, পরকালে জান্নাত লাভ হয়। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। রেফারেন্সগুলো হচ্ছে সূরা হুদ, সূরা আনফাল, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সূরা নূহ এবং সূরা হুদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে ইনশাআল্লাহ ইস্তেগফার পাঠ করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।